আজকে সেই রাত, যে রাতে আমি আমার আরাধ্য দেবীকে পাবো, আর তার সাথে আমি পাবো সেই দৈবিক শক্তি। রাতের অন্ধকারে বেরিয়ে যায় ঘর থেকে ব্রাহ্মণতান্ত্রিক। চারিদিকে নিঝুম অন্ধকারে ঝিঁঝি পোকা আর শেয়ালের ডাক অনবরত হয়ে চলেছে। শ্মশানে প্রবেশ করবার আগেই পায়ের সামনে চলে আসে একটা কালো বেড়াল। ব্রাহ্মণতান্ত্রিক চমকে ওঠে। ওরে বাবারে, এটা না 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 না, এ কি কোন অশুভ লক্ষণ? না না, হতে পারে না। আজকের দিনটা শুভ, আমি আজকের দিনটা কোনো মতেই হাত ছাড়া করতে চাই না। গ্রহণ করো মা, আমার এই নিবেদন ভোগ গ্রহণ করো। দাও আমাকে সমস্ত শক্তির আধার, গ্রহণ করো, সব গ্রহণ করো। তান্ত্রিক ব্রাহ্মণ রান্না করা ভাত আর তার সাথে এঁটো কাটা মাছ, মাংস, দুধ আরও কিছু নৈবেদ্য সাজিয়ে ভোগ নিবেদন করে। বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে তার আরাধ্যা দেবীর উদ্দেশ্যে। রাতের বেলায় চারিদিকে পরিবেশ ভীষণই শান্ত। আকাশে মিটমিট করছে তারা। অমাবস্যার রাত, তাই চাঁদের দেখা নেই। হঠাৎ করে শ্মশানধারের বাতাস কিছুটা ভারী হয়। হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ব্রাহ্মণতান্ত্রিক ভয়ে ভয়ে চারিদিকে তাকায়। দূরে কোথাও শেয়াল খুব ঘনভাবে ডেকে উঠল। সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণতান্ত্রিক লক্ষ্য করে তার সামনে এক কালো কুণ্ডলি পাকানো বাতাস এসে উপস্থিত হয়েছে, আর জমাট বেঁধে তৈরি হয়েছে কালো ধোঁয়াশা। আমি কি কোনো ভুল করলাম? আমি কি কিছু ভুল করলাম? না না মা, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো, করো মা, ক্ষমা করো। ব্রাহ্মণ আরো কিছু বলবার আগেই হঠাৎ করে ব্রাহ্মণের জিভটা মাটিতে খসে পড়ে যায়। আর কিছু বলতে পারে না ব্রাহ্মণ, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সকাল থেকেই আমি আজকে কিশোরীর অপেক্ষা করছিলাম। আমার ঘরে কিশোরী এসে ঢুকল 10টার সময়। আসলে আজকে আমার পরম মিত্র কিশোরীর আমাদের বাড়িতে খাবারের ব্যবস্থা হয়েছিল। আমার স্ত্রী পরম যত্নে সমস্ত রান্নার আয়োজন করেন। তারপরে সেই রান্না করা খাবার আমরা দুজনে খাই। আমাদের আগে থেকেই কথা হয়েছিল, আমি আর কিশোরী একটু বিশ্রাম করেই বলি, এবার চলো কিশোরী, অনেকক্ষণ হলো তো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, অনেকটা সময় হয়ে গেছে, যেতে যেতে বিকেল হয়ে যাবে। আমি বেরিয়ে যাওয়ার সময় একটা টিফিন কৌটোয় করে কিছু মিষ্টি আর কিছু খাবার নিই। আমাকে এরকমভাবে খাবার নিয়ে যেতে দেখে কিশোরী বলে, কি হলো বলো তো, তুমি খাবার নিচ্ছ ঠাকুরমশাইয়ের জন্য? ঠাকুরমশাই আর চারি মায়ের জন্য নিচ্ছি, ওদের আসতে বললেও তো ওরা কেউ আসবে না, তাই আর কি। খাবার নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মঠ লেনের সেই পুরনো বাড়িতে। বাড়িটার চারিদিকে পলিস্টার খসে দাঁত বেরিয়ে পড়েছে। দরজায় গিয়ে টোকা দিতেই চারিমা দরজা খুলল। বাবা বলছিল আপনারা আজকে আসবেন। এই নাও চারি, তোমাদের দুজনের জন্য কাকিমা কিছু খাবার পাঠিয়েছে। চারি কৌটোটা নিয়ে রান্নাঘরে ঢুকে যায়। এদিকে কিছুক্ষণ পর চারি প্লেটে করে কিছু সন্দেশ আর জল এনে ঠাকুরমশাইয়ের কাছে দেয়। এই নাও বিভূতি, কিশোরী, তোমরা খাও। অনেকদিন পর এই মিষ্টি সন্দেশ খাচ্ছি। মেয়ে তো বেশি মিষ্টি খেতে দেয় না। ঠাকুরমশাই পরম যত্নে মিষ্টি গালে তুলে নিলেন। এমন সময় হঠাৎ করেই মিষ্টির টুকরোটা ঠাকুরমশাইয়ের মুখ থেকে খাটিয়ায় পড়ে গেল। এই যা! আপনি বরং ঠাকুরমশাই অন্য মিষ্টি খান, এই মিষ্টিটা পড়ে গেল তো। আজকে বিভূতিদের বাড়িতে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে ঠাকুরমশাই,
আপনি তো গেলেন না, বেশ ভালো হতো গেলে। হ্যাঁ, কিশোরীর কথা শুনেও ঠাকুরমশাই কিছু বললেন না। অন্যমনস্কভাবে ওই পড়ে যাওয়া মিষ্টির টুকরোটার দিকে তাকিয়ে থাকলেন। কি হয়েছে ঠাকুরমশাই, আপনি এইভাবে তাকিয়ে আছেন? ওটা ফেলে দিলেই হবে, ওটা তো এঁটো আর পড়ে গেল, তাই না? আমার কথা শুনে ঠাকুরমশাই যেন চমকে উঠলেন আর বললেন, তোমাদের আজকে তাহলে একটা ঘটনার কথা বলি, দেবী মাতঙ্গিনীর কথা, যিনি ভোগ হিসেবেও গ্রহণ করেন এই এঁটো উচ্ছিষ্ট হয়ে যাওয়া খাবার। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমরা পুরো অবাক হয়ে যাই। এরকম কোনো দেবতা আছে নাকি যারা এঁটো কাটা উচ্ছিষ্ট খাদ্য গ্রহণ করে, তাও আবার ভোগ হিসেবে? আমরা তো আমাদের তো জানা নেই। তোমরা কতটুকুই বা জানো? দেবী মাতঙ্গীর কথা তোমরা হয়তো কিছু জানো না, তবে শোনো। দেখলাম দেবমায়ের নাম নিয়েই দুহাত তুলে প্রণাম করলেন ভক্তির সাথে। আমরা দুজনে একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি। তারপর, কোনো দেবী যে উচ্ছিষ্ট গ্রহণ করতে পারে সেটা অসম্ভব, এরকম কোনো দেবীর নাম তো কখনো শুনিনি। দেবী মাতঙ্গী হচ্ছে 10 মহাবিদ্যার মধ্যে 9ম মহাবিদ্যা। মা সরস্বতী তান্ত্রিক রূপ হচ্ছে দেবী মাতঙ্গী। এই দেবীকে পুজো করবার এবং সন্তুষ্ট করবার অন্য বিধি আছে, যা সকল দেবদেবীর থেকে আলাদা। এই দেবী একমাত্র উচ্ছিষ্ট খাদ্য এঁটো কাটা গ্রহণ করেন ভোগ আর প্রসাদ রূপে। ওনাকে সন্তুষ্ট করা অনেক কঠিন, আর সন্তুষ্ট করলে কি হয়? তান্ত্রিক বা সেই ব্রাহ্মণের অনেক অনেক ইচ্ছে পূরণ হয়। অনেক তান্ত্রিকেরা বশীকরণ, কালা জাদু এসব করবার জন্য দেবী মাতঙ্গীর উপাসনা করে থাকে। তবে যদি কখনো ওনার উপাসনায় ভুল হয়, তবে তিনি দারুণভাবে রুষ্ট হন, আর সেই রাগের প্রকোপ থেকে কেউ বাঁচতে পারে না সেই পরিবারে। এমনকি সেই গ্রামেও নেমে আসে বড় ভয়ঙ্কর বিপদ। কি সাংঘাতিক! যে কোনো দেবীকেই পুজো করবার আলাদা আলাদা নিয়ম আছে। নিয়ম ভঙ্গ মানে সেই দেবী রুষ্ট হয়। সেরকমই তোমাদের আজকে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। তোমাদের বলি, আজকে থেকে 3 বছর আগে হঠাৎই এই ঘরে বসে বসে তামাক সেবন করছি, এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে এক বছর 35-এর যুবক। আপনি কি সেই ঠাকুরমশাই? হ্যাঁ, বলুন। নমস্কার, আমি রতনলাল। আমার বাড়ি করিমগঞ্জে। আমার বাবা প্রশান্ত কুমার চ্যাটার্জি, পেশায় একজন ব্রাহ্মণ, খুব বড় মাপের ব্রাহ্মণ আর কি। আপনি বসুন। চারিমা, জল নিয়ে আয় তো। কিন্তু ওই যুবকটি বসবার আগেই আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন। আরে আরে আরে, কি করছো কি? আরে ওঠো ওঠো, বসো। কি হয়েছে বলো? আরে এভাবে করলে হয় নাকি? আরে আপনি বাজান, আমার বাবার না জানি কি হয়েছে, আর তার সাথে পরিবারের একে একে সকল সদস্যের ওই একই লক্ষণ, কিছুতেই কিছু হচ্ছে না। বাড়ির আশেপাশে যা হচ্ছে সেগুলো দেখে প্রতিবেশী কয়েকজন বলল আপনার এখানে আসতে। কি হয়েছে আগে তো বলুন। জানি না, তবে যেটা হয়েছে আমি সেটা বলছি। আমার বাবা হঠাৎ এই 2 দিনের জন্য নিরুদ্দেশ হন। জানি বাবা মাঝে মাঝেই চলে যেতেন, আবার সময় করে চলে আসতেন, কিন্তু 2 দিন পরে হঠাৎ ওনাকে আমরা গাছের তলায় নোংরা অবস্থায় বসে থাকতে দেখি। কথাও বলতে পারছে না, কারণ তার জীব অদৃশ্য। তার সাথে গা হাত পা অদ্ভুত রকম ভাবে কাদা লেগে আছে, কিছুটা পাগল পাগল স্বভাব। বাবাকে আমরা ঘরে নিয়ে আসি। তারপর কয়েকদিন পর আমার দাদারও সেই একই অবস্থা হয়। আর আমাদের ঘরের আশেপাশে নোংরা এঁটো, খাবার কাটা এইসব রাতের বেলায় যেন ছড়িয়ে ছিটিয়ে কেউ রেখে যাচ্ছে। বুঝতে পারছি না কি থেকে কি হচ্ছে। সুস্থ সবল মানুষগুলো 1-2 দিনের মধ্যেই কিভাবে। আর কিছু দেখেছিলেন? আরেকদিন সব থেকে অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম, জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। বলুন। ঘরের ভেতরে বসেছিলাম, হঠাৎ একটা তীব্র পচা আষ্টে গন্ধ পেয়ে আমি ঘরের বাইরে বেরিয়ে আসি। ঘরের বাইরে বেরোতেই দেখি উঠানে বসে আছে এক মহিলা। আমাদের বাড়িতে আমার মা ছাড়া আর বড় বৌদি ছাড়া কোনো মহিলা নেই। আমি ভাবলাম বড় বৌদি, তাই কয়েকবার ডাকলাম, কিন্তু সেই মহিলা আমার ডাকে সাড়া দিল না।
কিন্তু আমি দেখতে পেলাম আমার ঘরের নোংরা যেখানে ফেলা হয় সেখান থেকে কিছু একটা খাচ্ছি। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। কে কে আপনি? এইভাবে এখানে নোংরা থেকে খাবার তুলে খাচ্ছেন কেন? আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? হ্যাঁ, আমাকে ভোগ দিবি না? ভোগ দিয়ে সন্তুষ্ট কর, নয়তো সব শেষ করে দেব। কি বলবো ঠাকুর মশাই, কি বিভৎস দৃশ্য! এক হাতে মাতার করটি আর এক হাতে বীণা। এরকম কোনো ভয়ঙ্কর নারী মূর্তি আগে কখনো দেখিনি। আমি দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়ি। কি ছিল ওটা? ততক্ষণে আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি, কিন্তু সবকিছু ভালো করে বুঝতে এবং প্রতিকার করতে গেলে আমাকে ওনার সাথে ওনার বাড়িতে আসতেই হতো। সেই দিনই আমি রওনা দিই, কারণ আমি জানি আমি একটু দেরি করলেই ওই পরিবারের প্রত্যেক সদস্যের উপর ওই একই রাগ প্রকোপ নেমে আসবে। গরুর গাড়ি করে আমরা দুজনে বেরিয়ে পড়ি। সঙ্গে আমি প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিই। রতনের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে 7টা বেজে যায়। আমি উপস্থিত হতেই বুঝতে পারি বাড়ির আশেপাশে একটা ভ্যাপসা পচা আষ্টে গন্ধ। বাবারে বাবা, এই পচা মাছের গন্ধ! আপনিও পেয়েছেন ঠাকুরমশাই? আমিও পাই, কিন্তু আমার বাড়ির আর কেউ পায় না। আমার দাদা একবার বাবা আসবার পর বলেছিল মাছের পচা গন্ধ পাচ্ছে। দুদিনের মধ্যেই আমার দাদা এই অবস্থা পুরো পাগল হয়ে গেছে। সারাক্ষণ নোংরা মেখে বসে থাকে, স্নান করালেও সেই একই অবস্থা। এটা বলবার পরেই যুবকের মুখটা পাল্টে গেল। ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, তবে কি এবার আমার পালা ঠাকুরমশাই? আমি 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 তো কিছু করিনি ঠাকুরমশাই, আমাকে বাঁচান ঠাকুরমশাই। আরে আরে, ভয় পেও না, আমি এসে গেছি তো। তবে আমি আজকে রাতে একটা পুজো করব। তার জন্য আমার যা যা দরকার সব কিন্তু তোমাকেই জোগাড় করতে হবে। ঘরের ভেতরে বসে আমি তাকে সমস্ত কিছু জোগাড় করবার তালিকা দিয়ে দিই। তালিকা দেখে সে অনেকটা অবাক হয়। এত কাঁটা উচ্ছিষ্ট অংশ, এগুলো কি? এইগুলোই তো ভোগ। দেখো, দেবী এগুলো ভোগ হিসেবে গ্রহণ করবে। আমার কথা শুনে যুবক অনেক চমকে যায়, চলে যায় ওসব জোগাড় করতে। আমিও ঘরের ভেতরে ধ্যানে বসি। এদিকে রাত বেজে গেছে 11টা। হঠাৎই আমি ঘরের আশেপাশে একটা ঘুঙুরের আওয়াজ শুনতে পাই। সঙ্গে এক সুরেলা কণ্ঠ, যেন কেউ গান গেয়ে গেয়ে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেবী মাতঙ্গিনী গান গাইতে পারত? বললাম না, মা সরস্বতীর তান্ত্রিক রূপ হচ্ছে দেবী মাতঙ্গিনী। দেবী মাতঙ্গিনী খুব সুন্দর গান গাইতেন। দেবীর হাতে এক হাতে বীণা আর এক হাতে মানুষের করটি। তবে শোনো, সেই শব্দটা আস্তে আস্তে বাড়ির চারিদিকে হেঁটে হেঁটে বিরাজ করতে লাগলো। আর আস্তে আস্তে একটা পচা আষ্ঠে কেমন একটা বিশ্রী গন্ধ বাতাসে ভেসে এলো। আমি হঠাৎই চলে গেলাম রতনলালের কক্ষে, কিন্তু ওখানে গিয়ে দেখতে পেলাম ঘরে রতনলাল নেই। আমি ততক্ষণে বুঝতে পারি রতনলাল চলে গেছে হয়তো সেই শ্মশানে। আমি দেরি করি না, অতি দ্রুত সমস্ত জিনিস উপকরণ গুছিয়ে বেরিয়ে পড়ি শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে গিয়ে দেখতে পাই রতনলালকে গাছের তলায় বসে, গোটা গায়ে কাদা মাটি মাখা। আমি দৌড়ে গেলাম রতনলালের সামনে। দেখতে পেলাম আমার সামনে দেবী মাতঙ্গিনীর রণচণ্ডী রূপ, ভয়ঙ্কর তার তেজ। মা শান্ত হন, মা শান্ত হন। আমি আপনার পুত্র তারানাথ। শান্ত হন মা, ক্ষমা করুন মা। আমাকে শান্ত করা এত সহজ নয়। আমি এদের কাউকে ছাড়বো না।
এরা আমাকে আমার পুজোর নিয়ম বিধি মেনে করেনি, আমাকে রুষ্ট করেছে। এই অধমকে একবার সুযোগ দিন মা। আপনার ক্রোধের কবলে হয়তো গোটা গ্রাম নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে মা, সব ধ্বংস হয়ে যাবে। তুই আমায় সন্তুষ্ট করতে পারবি, নয়তো তোর অবস্থাও এদের মতো করব। একটি বার সুযোগ দিন মা। চোখের সামনে আস্তে আস্তে দেবী মাতঙ্গিনীর ভয়ঙ্কর রূপ শান্ত হলো। সঙ্গে সঙ্গে আমি উপকরণ সাজিয়ে বসে পড়লাম যজ্ঞের সামনে। রাখা আছে উচ্ছিষ্ট খাবার, এগিয়ে দিলাম দেবীর দিকে শ্রদ্ধা ভক্তির সাথে। তারপরে বসে পড়লাম শান্তভাবে, শুরু করলাম হোম যজ্ঞ, মন্ত্র পড়লাম। শ্মশানের চারিদিকের বাতাস ধীরে ধীরে শান্ত হলো। সুন্দর মিষ্টি একটা গন্ধ ভেসে আসতে লাগলো চারিদিক থেকে। বুঝতে পারলাম আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। পুজো শেষ করে বললাম, আমার ভোগ গ্রহণ করুন মা, গ্রহণ করুন। দেবী আমার ভোগ গ্রহণ করলেন। তারপরে বললেন, আমি শান্ত হয়েছি, আমি তোর সেবায় সন্তুষ্ট হয়েছি। এর বাবা আমার পুজোয় বিঘ্ন ঘটিয়েছিল, তার ফলস্বরূপ আমি এদের শাস্তি দিয়েছিলাম। তবে তোর পুজোয় আমি সন্তুষ্ট। আমি তোকে বর দেব, বল তুই কি বর চাস? সারা জীবন যেন আমি আপনাদের সেবা করতে পারি, তার সাথে সাধারণ অসহায় মানুষদের সাহায্য করতে পারি, এটাই চাই মা। আমি আর কিচ্ছু চাই না। তুই খুব সাধারণ, তবে তোর মধ্যে সেই তেজ আছে। তুই চাইলে অনেক কিছুই করতে পারতিস, কিন্তু তোর এই নির্লোভ মনোভাব আমার খুব ভালো লেগেছে। আমি তোকে আশীর্বাদ করছি, তুই মানুষের বিপদে মানুষের পাশে থেকে সর্বদা সাফল্য অর্জন করবি। তবে যেটা হয়ে গেছে সেটা পাল্টাবার নয়। আজ থেকে আমি আর এই গ্রামে মানুষের উপরে কোনো রকম প্রতিশোধ নেব না। আমি আসি। এই বলেই আমার চোখের সামনে থেকে দেবী অদৃশ্য হয়ে গেল। আমি রতনলালের জ্ঞান ফেরালাম। ধীরে ধীরে দুজনে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে জানতে পারলাম বাবা আর দাদার স্মৃতি ফিরে এসেছে ঠিকই, কিন্তু তারা আর কথা বলতে পারছিল না। আচ্ছা ঠাকুর মশাই, ওনারা পাগল হয়ে গেছিলেন কেন, আর কথা বলতে পারেনি কেন? দেবী মাতঙ্গী একবার রুষ্ট হলে তিনি সেই পরিবারের উপর, সেই মানুষের উপর ভয়ঙ্কর ভাবে ক্ষেপে যান, আর এই রাগেরই ফলস্বরূপ দেবী মা তার বাক শক্তি নিয়ে নেন। সঙ্গে তার স্মৃতিশক্তিও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই ওনারা বোবা পাগল হয়ে গিয়েছিলেন। আরেকটা অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনে পুরো চমকে উঠলাম। তারপরে দুজনে উঠে পড়লাম বাড়ি ফেরবার উদ্দেশ্যে।